আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এসেছি ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি ঢাকার শাহজাহানপুর এলাকায়। দেখতে পাচ্ছেন এই অংশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে। ভিউয়ার্স, ভিডিওটির ডান দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার নির্মাণের জন্য এখানে খুব দ্রুতই পাইলিংয়ের কাজ শুরু করা হবে। তো সেই পাইলিংয়ের জন্যই ভারী যন্ত্রপাতি ঢাকা কমলাপুর রেল স্টেশনের অদূরে কমলাপুরের শাহজাহানপুর এলাকায় নিয়ে আসা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, অল্প সময় আমরা খিলগাঁও রেলগেট অতিক্রম করব। আর খিলগাঁও রেলগেটে যে রেলপথটি দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে উক্ত রেলপথগুলো সংস্কার করা হয়েছে। তারপর এখানে নতুন করে পিচ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। আর আমরা এখন রয়েছি খিলগাঁও এলাকায়। এইখানে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় খিলগাঁও এলাকায় সর্বপ্রথম যে রেলপথটি তৈরি করে টঙ্গী ঢাকার যে রেলপথের ট্রেনগুলো ছিল সেইটি চালু করা হয়েছিল, সেই রেলপথটি উঠিয়ে নেওয়া হয়েছে। আপনারা অনেকেই এইটির আপডেট জানতে চেয়েছেন যে কেন এইখান থেকে রেলপথটি উঠিয়ে নেওয়া হলো। দেখতে পাচ্ছেন ভিডিওটির ডান দিকে যে ডুয়েল গেজ রেলপথ ছিল সেটি উঠিয়ে নেওয়া হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন যেখানে রয়েছি এইখানে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় তিনটি ডুয়েল গেজ মেন লাইন নির্মাণ করা হয়েছে, যার মধ্যে সর্বশেষ নির্মাণ করা ডুয়েল গেজ রেল লাইনের উপর দিয়ে আমরা এখন ট্রেনের মাধ্যমে ছুটে যাচ্ছি। আর আমাদের পাশে যে ডুয়েল গেজ রেলপথটি দেখতে পাচ্ছেন, উক্ত রেলপথটি একসময় ঢাকা টঙ্গীর আপলাইন হিসাবে পরিচালনা করা হতো এবং একেবারে ডান দিকে যে খালি অংশটি দেখতে পাচ্ছেন সেখানে ছিল ঢাকা টঙ্গী নতুন ডাউন লাইন, যার মাধ্যমে একসময় ডাউনের ট্রেনগুলো কমলাপুর প্রবেশ করত। তবে সেই রেলপথটি উঠিয়ে নেওয়ার কারণ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার বসানো হবে। ভিউয়ার্স, মালিবাগ রেলগেটের পরে কিছু অংশ ভিডিওটির একেবারে ডান দিকে সড়ক পথে থাকলেও খিলগাঁও ফ্লাইওভারের আগে রেলপথের উপরে চলে আসবে আবারও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কারণ রেলপথে আসার পর সেটি আরও উঁচুতে নির্মাণ করা হবে, যেহেতু খিলগাঁওয়ে একটি ফ্লাইওভার রয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ভিডিওটির ডান দিকে পিলারগুলো দৃশ্যমান হয়ে রয়েছে। সেই পিলারগুলোর পাশাপাশি এইখানেও আরেকটি পিলার বসানো হবে। দেখতে পাচ্ছেন এই পর্যন্তই ডুয়েল গেজ রেলপথটি তুলে ফেলা হয়েছে। তারপরে যে আপনারা এখন বর্তমান ডুয়েল গেজ রেলপথটি দেখতে পাচ্ছেন ভিডিওটির ডান দিকে, এই রেলপথটি আর তোলা হবে না। তো এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের স্বার্থে নতুন ডুয়েল গেজ রেলপথটি তুলে ফেলা হয়েছে। ভিউয়ার্স, এখানকার যদি আপনাদের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের সর্বশেষ আপডেট প্রদান করে দেখতে পাচ্ছেন একটি একটি করে ওয়াই শেপ পিলার নির্মাণ করা হচ্ছে। এখানকার প্রতিটি পিলার নির্মাণ করার পরপরই গার্ডার বসানোর কাজ শুরু করা হবে। তো ভিউয়ার্স, আমরা এখন যে রেলপথ দিয়ে এগিয়ে যাচ্ছি, উক্ত রেলপথে কিছুদিন আগেও 10 কিলোমিটার গতির রিক্স স্টেশন থাকলেও এখন সেই রিক্স স্টেশন তুলে ফেলা হয়েছে। ট্রেনের যে পূর্ণাঙ্গ গতি, সেই পূর্ণাঙ্গ গতি দিয়ে এগিয়ে যাচ্ছে তেজগাঁওয়ের দিকে। এখানে ভিউয়ার্স, যে ডুয়েল গেজ রেলপথগুলো রয়েছে সেই রেলপথগুলোর মধ্যে বর্তমান 2টি ডুয়েল গেজ রেলপথই সচল থাকবে। যেহেতু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন হয়নি, তাই তৃতীয় চতুর্থ সুবিধা ভোগ এখন করা যাবে না। ভিউয়ার্স, আমরা এখন মালিবাগ রেলগেট অতিক্রম করছি। আর মালিবাগের উপরেও একটি ফ্লাইওভার রয়েছে, তার উপরে অনেক উঁচু করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে। এভাবে খিলগাঁও এলাকায় নির্মাণ করা হবে। ভিউয়ার্স, এই অংশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরের কাজ অলরেডি শেষের দিকে রয়েছে। উপরের অংশে ঢালাই এবং রোড কার্পেটিংয়ের কাজ চলমান রয়েছে। সে সকল কাজ সম্পন্ন হলেই ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের নির্মাণ কাজ শুরু করতে পারবে উক্ত ঠিকাদার প্রতিষ্ঠান। তবে এছাড়া আপাতত কোনো সুখবর দেওয়া যাচ্ছে না এই অংশে। মালিবাগ রেলগেটের পর থেকে তেজগাঁও পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণযোগ্য থাকার কারণে এখানে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজের তেমন কোনো অগ্রগতি নেই। চলুন ভিউয়ার্স, আমরা এখন সরাসরি তেজগাঁও রেল স্টেশনের দিকে চলে যাই। ভিউয়ার্স, অল্প সময়ের মধ্যে আমরা তেজগাঁও রেলওয়ে স্টেশন অতিক্রম করব। আর তেজগাঁও রেল স্টেশনে 3টি প্ল্যাটফর্ম রয়েছে। আর আমাদের ট্রেনটি 1 নং প্ল্যাটফর্ম দিয়ে থ্রু পাস করে যাবে। ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় তেজগাঁও রেল স্টেশনে নতুন স্টেশন ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। সেই নির্মাণ কাজ সম্পন্ন হলে বর্তমান যেই স্টেশন মাস্টার রুম দেখতে পাচ্ছেন এবং যাত্রী ছাউনি সকল কিছু ভেঙে ফেলা হবে।
সেই অংশে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে। ভিউয়ার্স, ভিডিওটির ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এই হচ্ছে ভবিষ্যতের টঙ্গী রেল স্টেশনের স্টেশন মাস্টার রুম সহ বিভিন্ন স্টেশনে যে দাপ্তরিক কার্যক্রম সকল কিছু এইখান থেকে পরিচালনা করা হবে। আর উক্ত স্টেশনটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে নির্মাণ করা হচ্ছে। তেজগাঁও রেল স্টেশন এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে একেবারে ভিডিওটির বাঁ দিকে রয়েছে। তেজগাঁও রেল স্টেশন পার হলে পুনরায় আবারও এলিভেটেড এক্সপ্রেসওয়ে রেলপথের উপরে চলে আসবে। ভিউয়ার্স, আপনারা ভিডিওটির বাম দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এইখানকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন হওয়ার পর এখানকার যে পুরনো মাটি রয়েছে সকল নষ্ট পুরনো মাটিগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং এখানে বালিও ফেলা হয়েছে। ভিউয়ার্স, এখানে আরও কয়েক স্তরে বালি ফেলা হবে। তারপরে এখানে সাববেলাস্ট বিছানো হবে। অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি সাববেলাস্ট বিছানো হয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ভিডিওটির বাদিকে সাববেলাস্ট তৈরি করা হচ্ছে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের জন্য। এখানে একটি বক্স কালভার্টর নির্মাণ করা হচ্ছে। আর এইদিকে যে ডুয়েল গেজ রেলপথটি হবে ভিউয়ার্স, উক্ত রেলপথটি নির্মাণ করা হলে সেই রেলপথের উপর দিয়ে বর্তমানে আমরা যে রেলপথ দিয়ে ঢাকা থেকে টঙ্গীর দিকে এগিয়ে যাচ্ছি উক্ত রেলপথ তুলে নতুন করে নির্মাণ করা হবে। তবে এটি বেশ সময় সাপেক্ষ ব্যাপার, কারণ মাঠ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজের তেমন কোনো অগ্রগতি নেই। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি নাখালপাড়া এলাকায়। দেখতে পাচ্ছেন এইখানে নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে। তবে প্রতিটি রেলগেটের উপর এখনও কোনো ডুয়েল গেজ রেলপথ বসানো হয়নি। তবে আশা করা যায় খুব শীঘ্রই উক্ত ঠিকাদার প্রতিষ্ঠান সেই কাজ শুরু করবে। ভিউয়ার্স, এই অংশে আমরা ভিডিওটির বাঁদিকে যে নতুন ডুয়েল গেজ রেলপথ দেখতে পাচ্ছি উক্ত রেলপথটি কয়েক মাস আগেই নির্মাণ করা হয়েছে। তবে যে সকল অংশে এখনও বক্স কালভার্ট নির্মাণ বাকি এবং রেলগেট রয়েছে সেই অংশে এখনও ডুয়েল গেজ রেলপথটি বসানো হয়নি। সেখানকার ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন হলে আশা করা যায় নতুন করে নতুন লাইন দিয়ে ট্রেনগুলো পরিচালনা করা হবে। তবে কবে নাগাদ সেটি সম্পন্ন হবে সেটি এখন পর্যন্ত কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি। আর দেখতে দেখতে আমরা মহাখালী চলে এসেছি। সামনেই হচ্ছে মহাখালী রেলগেট। মহাখালী রেলগেটের আগে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ সম্পন্ন করে রাখা হয়েছে। তবে মহাখালী রেলগেটের উপর এখনও ডুয়েল গেজ রেলপথ বসানো হয়নি। তবে এই সকল কাজ খুব শীঘ্রই আশা করা যায় সম্পন্ন করবে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান। ভিউয়ার্স, মহাখালী রেলগেট পার হওয়ার পরপরই বনানী এলাকা শুরু হয়। বনানী এলাকায় আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানকার যে ডুয়েল গেজ রেলপথ রয়েছে সেটি অনেক বছর আগে নির্মাণ করে রাখা হয়েছে। তবে এইখানে অনেক কাজ বাকি রয়েছে। তবে প্রাথমিক পর্যায়ে ডুয়েল গেজ রেলপথ বানিয়ে রাখা হয়েছে। ভিডিওটির ডান দিকে যদি এখন লক্ষ্য করেন ভিউয়ার্স, দেখতে পাবেন এখানে সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। ব্যক্তিগতভাবে আমি চাই এরকম সীমানা প্রাচীর ঢাকা থেকে টঙ্গী হয়ে ধীরাশ্রম পর্যন্ত যদি নির্মাণ করা যায় তাহলে ভবিষ্যতে রেলপথের জায়গা যে বেদখল হয়ে থাকে সেটি রোধ করা সম্ভব হবে এবং রেলের যে নিজস্ব জমি সেটি বজায় থাকবে। তাছাড়াও রেলপথে অবাধে চলাচল সেটিও বন্ধ হবে এবং ট্রেনগুলো তাদের যে পূর্ণাঙ্গ গতি সে পূর্ণাঙ্গ গতি নিয়ে ঢাকায় চলাচল করতে পারবে। ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা ভিডিওটির একেবারে শেষের দিকে চলে এসেছি। সামনেই হচ্ছে বনানী রেল স্টেশন। অনেকের প্রশ্ন ছিল বনানী রেল স্টেশনে ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হবে কিনা। তবে আমরা যতটুকু জানতে পেরেছি বনানী রেল স্টেশনে ফুট ওভার ব্রিজ নির্মাণের কথা রয়েছে। আর বনানী রেল স্টেশনে 2টি প্ল্যাটফর্ম নির্মাণ করা হচ্ছে। পূর্বে যখন বনানী রেল স্টেশন ছিল তখন স্টেশন ভবন ছাড়া আর কোনো প্ল্যাটফর্ম ছিল না। তবে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠানের আওতায় 2টি প্ল্যাটফর্ম নির্মাণ করা হচ্ছে, যার মাধ্যমে এখানে যে লোকাল ট্রেনগুলো যাত্রাবিরতি প্রদান করে থাকে সেই ট্রেনগুলো যাত্রীরা নির্বিঘ্নে ট্রেনে উঠতে পারবে। ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা বনানী রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এখনই দেখতে পাবেন ভিডিওটির ডান দিকে বনানী রেল স্টেশনের স্টেশন ভবন, যেটি বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠানের আওতায় বেশ জাঁকজমকভাবে নির্মাণ করা হচ্ছে। ভিডিওটির ডান দিকে হচ্ছে বনানীর প্ল্যাটফর্ম আর এই হচ্ছে বনানী রেল স্টেশনের স্টেশন ভবন, যেটি নতুন করে নির্মাণ করা হচ্ছে। আর এই বনানী রেল স্টেশনের স্টেশন ভবনটিও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।